যৌথ খামার সেতু। এই যে রাস্তার পাশে মুরগিগুলা দেখে গায়ে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে জীবনের প্রথম দিকে যখন সাজেক গেছিলাম, এই সাজেক যাওয়ার পরে আমাদের টিম লিডার যখন বলছিলেন যে কি খাবেন, তখন আমরা বলছিলাম যে সাজেকের বিখ্যাত কি খাবার আছে সেটা খাবো। তো সাজেকের কটেজের যে ম্যানেজার ছিলেন তাকে ডেকে আনা হলো, সে বললো যে ঠিক আছে তাহলে আপনারা বনমুরগ দিয়া রাতের খাবারটা সারেন। তো ওই সময়টাতে প্রচণ্ড রকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে আসলে বনমুরগ দিয়া খাবার খাবো, ও মাই গড। কিন্তু আমরা রাতে খেলামও, মুরগির মাংস দিয়া খেলাম। ওই সময়ে আসলে বনমুরগের মতোই খেয়েছি, কিন্তু কালক্রমে সেটা যখন পরবর্তী সময়ে আবার সাজেক গেলাম এবং রাস্তাঘাটে যখন দেখলাম খাসা ভর্তি কইরা কক মুরগিগুলো নিয়ে যায়, তো তখন মনের ভিতরে প্রশ্ন জাগলো আসলে এই কক মুরগিগুলো দিয়ে কি হয়। তো একটা পর্যায়ে যে আসলে মানে ব্যাপারটা বের করলাম এরকম যে আসলে সাজেকের যত বনমুরগ সেগুলো সব আমাদের দেশের চাষ করা কক মুরগি। তো মজার এই ঘটনাটা আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। তো আমরা এখন মহালছড়ে চলে আসছি, এই সোজাটা চলে গেছে সাজেক, আমরা ডান দিকে চলে যাব রাঙ্গামাটি কাপ্তাই। তো এখানে প্রচণ্ড খিদা লাগছে, সকালবেলা 3টা রুটি খাইছি, এরপর আর কিছু খাই নাই। তো এখন প্রচণ্ড খিদা লাগছে, দোকানপাটে যদি কিছু পাওয়া যায়, না হলে সামনে চলে যান, ফ্রুটস খাবো। আমরা হচ্ছে আসুক ওই যাইতেছে। তো আসলে পাহাড়ে আসলে সবসময় আপনারা বনমুরগ খাইতে চাইলে এই কক মুরগি এটা ভুলে গিয়ে আপনারা বন মুরগি মনে করেই খাবেন, তাহলে দেখবেন যে মানে টেস্টটা ভালো পাচ্ছেন আর কি। হ্যাঁ, আর আমি যেটা বরাবরই করি, আজকে সুযোগ হয় না, ওইরকম একটু তাড়ার মধ্যে আছি, তারপরেও সবুজ ভাইকে বলছি যে ফ্রুটস খেতে হবে। আমি পাহাড়ে আসলে সাধারণত পেঁপে, কলা, আনারস বা এই ধরনের প্রাকৃতিক যে ফলগুলো এদিকে পাওয়া যায় এগুলা খুব ট্রাই করি খাওয়ার জন্য। তো আজকেও খেতে হবে। আর ধুলাবালির মধ্যে বেশি রাইড করলে প্রচুর কলা খাবেন, কলা খাইলে আপনার শরীরের ভিতরে যে ধুলা ময়লাগুলা গেছে এই ধুলা ময়লাগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। এই যে ছাগল, আসলে এগুলো আপনারা হরিণ মনে করেও খেতে পারেন, নো প্রবলেম। আমার তো উল্টাপাল্টা কথাবার্তা হই না, সবুজ ভাই তো ব্যাপক মজা নিতেছে, ঠিক আছে, ইচ্ছা মতো মজা নিতেছে। হ্যালো বিউটিফুল ড্যাশ 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 ফ্রেন্ড। তো সবুজ ভাই, সামনে কোনো দোকানপাটে কলা টলা পাইলে একটু ব্রেক দিন, এনার্জি প্রয়োজন। অলমোস্ট আমি ব্যক্তিগতভাবে আমি এখন পর্যন্ত প্রায় 10 ঘন্টা হলো রাইড করছি, কারণ আমি 6টার সময় 6টার দিকে রাইড শুরু করেছি, অলমোস্ট এখন 4:45 বাজে। এরপরে 1-1.5 ঘন্টার মতো লেগেছে আমাকে আমার হচ্ছে গাজীপুর আসতে, গাজীপুর থেকে এরপরে পাশা ভাই, সবুজ ভাই, ওনাদের সাথে একত্রিত হয়ে রাইড করছি। তবে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে আমি এই রাস্তাটাতে আল্লাহ পাক আমাকে 20 বারেরও বেশি সময় নিয়ে আসছেন। প্রতিবারই আমার মানে এই লং রাইডে কিছু না কিছু বোরিং ফিল হয়েছে, বোরিংনেস কাজ করছে। হ্যাঁ, বাট আজকে এই যে সবুজ ভাই, তারপর হচ্ছে দীপু ভাই, মণি ভাই, পাশা ভাই, এদের সাথে রাইড করে সেই উইকনেসটা কাজ করতেছে না। তো যাই হোক, উইকনেসটা কাজ করতেছে না এই জন্যে, যদিও আমরা কিন্তু সবাই না খাওয়া, সকালবেলা 9টা 9:30টার দিকে আমরা একটু নাস্তা করেছিলাম, জাস্ট 2-1টা। খুব এক্সাইটেড বাচ্চারা, 2-1টা রুটি ছাড়া আর তেমন কিছু খাইনি। কিন্তু দক্ষ রাইডারদের সাথে রাইড করার কারণে এনার্জিটা এখনও বেঁচে আছে, যার কারণে বোরিং ফিল হচ্ছে না। জি ভাই,
আচ্ছা 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 আচ্ছা, সবুজ ভাই তো রক্স। আমরা তো তাও 2-3টা রুটি খাইছি, সে তাও খায় নাই, 1 কাপ চা আর পরোটা খাইছে, 15টি। তো এখন আমরা আসলে যাচ্ছি রাঙ্গামাটির দিকে। রাঙ্গামাটি থেকে আমরা আজকে কাপ্তাই ঢুকবো, আসাম বস্তি রোডে আমরা একটা রিসোর্টে থাকবো। দোকানপাটে জাস্ট ফল ফলান্তি পাইলে ব্রেক দিয়ে নগদ খারার উপরে। পাহাড়ে যে এই যে গাড়িগুলা, ও মাই গড, এই গাড়িগুলা এত তাদের শক্তি, দুর্দান্ত শক্তি।